বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। সবশেষ স্থায়ী কমিটির বৈঠক থেকে তার চেয়ারম্যান হওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়। এর আগে 2018 সালের 8ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়। এরপর লন্ডন থেকেই ভার্চুয়ালি তার নেতৃত্বেই দল পরিচালিত হয়ে আসছিল। আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বহু পট পরিবর্তন হলেও নানা জোয়ার ভাটার বাগ বদলে এই বদ্বীপের রাজনীতিতে বারবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে বাঙালি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রয়াণের পর তারই আদর্শকে ধারণ করে 3 বার প্রধানমন্ত্রী হন আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে দেশের রাজনীতিতে অবিসংবাদিত নেতা ও জাতীয় ঐক্যের প্রতীক এবং গণতন্ত্রের অভিভাবকও মনে করতেন দেশের মানুষ। বহুদলীয় গণতন্ত্রের চর্চার দ্বার উন্মোচনকারী বাবা এবং গণতন্ত্রের জন্য আপসহীন মার সন্তান দেশের রাজনৈতিক ক্রান্তিকালে আলোকবর্তিকা হয়ে জাতীয়তাবাদের পুনর্জাগরণের অগ্রসৈনিক এখন তারেক রহমান। 1965 সালের 20 নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কোল আলো করে জন্ম নেন তাদের প্রথম সন্তান তারেক রহমান। শৈশবে তিনি বিএফএফ শাহীন স্কুল এবং সেন্ট জোসেফ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 1984-85 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ভর্তি হলেও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি সক্রেটিস, প্লেটো, কার্ল মার্কস, এরিস্টটলের মতো বহু ব্যতিক্রমী চিন্তাবিদদের পাঠ আত্মস্থ করেন। বলা যায় পারিবারিক বলয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষাই তাকে রাজনীতির মাঠে ধাবিত করে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক উত্থান পতনের একজন সাক্ষী এবং অংশগ্রহণকারী তারেক রহমান। 2001 সালে নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের সমস্যা এবং সুশাসনের উপর গবেষণা করার জন্য ঢাকায় একটি অফিস প্রতিষ্ঠা করেন তিনি। 2007 সালের 7ই মার্চ 1/11 পট পরিবর্তনের পর একটি দুর্নীতি মামলার আসামি করে তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরও 13টি দুর্নীতির মামলা করা হয়। আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের সময়ে তারেক রহমানের উপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ আনেন তার আইনজীবীরা। অবস্থার অবনতিতে তারেক রহমানকে কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে হাসপাতালে স্থানান্তর করা হয়। 2008 অগাস্টে তার বিরুদ্ধে মামলাগুলো আদালতে গতি হলে 18 মাস কারাগারে থাকার পর ওই বছরের 3রা সেপ্টেম্বর সব মামলায় জামিন হয়। 11ই সেপ্টেম্বর বিশেষ কারাগার থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর তিনি হাসপাতালে ছেলে তারেক রহমানকে দেখতে যান। সেদিন রাতেই তারেক রহমান উন্নত চিকিৎসার নামে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা করতে বাধ্য হন। প্রায় 17 বছর প্রবাস জীবনে তাকে বয়ে বেড়াতে হয় 75টি রাজনৈতিক মামলার গ্লানি। তবুও তিনি থেমে থাকেননি, দমে যাননি এক মুহূর্তের জন্য। 2024 সালের 5ই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন দেশে অন্তর্বর্তী সরকার, তখন তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ সাজা পুনর্বিবেচনা করে আদালত সব অভিযোগ থেকে খালাস দেয় এবং বাতিল করে সাজার রায়। এত সবের বাইরেও তারেক রহমান একজন স্বামী, একজন বাবা। দেশের চলমান রাজনৈতিক সংকটকালে প্রায় 1.5 যুগের নির্বাসন শেষে 2024-এর 25শে ডিসেম্বর ঘটে তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তন। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে বরণ করতে বর্ণাঢ্য গণসংবর্ধনার আয়োজনে অংশ নিয়ে তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে নিজের পরিকল্পনার কথা জানান। আমেরিকার কিংবদন্তি কৃষ্ণাঙ্গ নেতা ও মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং এর অনুকরণে বলেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আই হ্যাভ এ প্ল্যান। যদিও এর 4 দিন পর 30শে ডিসেম্বর দেশের সাবেক প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী শক্তির এক বটবৃক্ষ বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রা। ছেলে তারেক রহমান ও দলমত নির্বিশেষে কোটি মানুষের চোখের পানিতে চিরবিদায় নেন তিনি। 1978 সালের 1 সেপ্টেম্বর জিয়াউর রহমান নিজেকে চেয়ারম্যান করে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। 1981 সালের 30শে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হলে বিচারপতি আব্দুস সাত্তার 1982 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হন। এরপর বেগম খালেদা জিয়া 1984 সালের অগাস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বিএনপির দলীয় গঠনতন্ত্রের 7 গ ধারা অনুযায়ী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের চেয়ারপারসনের পদ শূন্য হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে দলের 4র্থ চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নাম ঘোষণা দেয়া হয়।
রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।